এখন জিকির করে মানুষ আর এখন জিকির না করলেওয়ালা মানুষ, তারা দুইজনের মাঝে বেশ সময় খান। যে জিকির করে না হে মুর্দা, আর যে জিকির করে হে জিন্দা। হ্যাঁ, কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ কইতে না, একটা টনটনা হাদিস ছাড়া কইতাম না ইনশাআল্লাহ। সব টনটনা। আল্লাহর জিকির চলবে কি চলবে না? আল্লাহর জিকির চলবে কি চলবে না? চলবে। আল্লাহর জিকির বন্ধ হবে না, জিকির মেটানো যাবে না। যতদিন জিকির চলবে ততদিনই জমিন টিকে থাকবে। যেদিন জিকির নাই এদিন আর মূল্যায়নটা আর লিল্লাহ খাবার টাকা হইতে না। মাশাআল্লাহ, আমরা জিকিরে কোনো তাল বেতাল কিচ্ছু নেই। আমরা জিকিরে কোনো তাল বেতাল বা আল্লাহ বা ইউটা উপরে পড়ি দেওয়া, দড়ি দেওয়া, শাড়ি দেওয়া, এটা কিছু আছে? শুক্রিয়া আদায় করতে না। আল্লাহ যে এক সেমটা দিছই না আমরা তার নদীর মাধ্যমে, এর লাগি শুক্রিয়া আদায় করে কাহক আলহামদুলিল্লাহ। ইনো আল্লাহ দিছেন যেটা আলহামদুলিল্লাহ, আমরা তকদিরে দিলে পাইতাম। যেটা দিছেন একদম ফ্রেশ, কোনো তর্ক করার অতকা পানি হারানির কোনো সুযোগ আছে নি? আজ পর্যন্ত ফুলতলির যেটা জিকির হয় ইটার উপরে কেউ কিছু লেখছেন, কলম পাইতে পারছেন? যেসব বিষয় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকে উল্লেখ করছেন সবটারে বিশ্বাস করতে হইব। কোরআন শরীফ এক দুই জাত নয়, বহু ধরনের আয়াত আছে। আছে না? আছে। এর মাঝে আমরা একটা বিষয় আজকে মাথার মধ্যে, বিষয়টার নাম হলো জিকির আজকার। মাতুন না, জিকির আজকার আসেনি আপনারা? এটা জিকির আসেনি? যদি কোন জিকির করি কি হইতো? ইমান থাকতো। জিকির করিয়া কিত হইতো, জিকিরে কিত হইতো যদি কেউ কয় তার ইমান কেন থাকতো না? আল্লাহ কইন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ইমানদার হল বেশি বেশি আল্লাহর জিকির করো। আর আপনি কোন জিকির করিয়া কিত হইতো, তার মানে আপনাদের জিকির করা লাগে। আল্লাহ যে জিক্র আয়াত কোরআন শরীফে কত জায়গায় নাযিল করছেন, জিকির করলে কি তা ফায়দা হয়? আল্লাহ এখানে জিকিরের কথা কইরা, যদি জিকিরের কোনো প্রয়োজন নাই তাইলে আল্লাহ জিকির করার কথা কইতা না। আপনি এখন গোরের কোনাত গাঁর কোনাত জিকির করিয়া কিত হইতো, আপনি আল্লাহর আয়াতে অস্বীকার করছেন না করছেন না, ইমান বরবাদ হয়ে গেছে। আপনার ইমান হইছে না। আমল করলে আমল কোনো খামো লাগতো। আপনি আল্লাহর আয়াত লইয়া ডং করছেন, আল্লাহ কইছেন জিকির করো, আর আপনি কইছেন জিকির করে কিতা হইতো। আপনি মাত্র ইমান রইছে নি? আল্লাহর বিধান উল্টানির পরে, আল্লাহর কথা উল্টানির বাদে, আল্লাহর কথার বিপক্ষে অবস্থান নেওয়ার বাদে ইমান থাকার কোনো সুযোগ আছে নি? আমার কথা পরিষ্কার হইতে লাগে। আল্লাহ ইমানদারে ডাকে, এখন ইমানদারে পারবো জিকির করতে। ইমানদারে আল্লাহরে খুশ করা লাগে জিকির করতে পারবো। যার মাঝে ইমান নাই, প্রকৃতপক্ষে আল্লাহর জিকির মানিয়ে নিত নাই, তা জিকির ফিকিরে কি হইতো? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এর বাদে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকালে বিকালে আল্লাহর তাসবিহ বয়ান করিও। আমি পুরা কোরআন শরীফ থেকে জিকিরের ফায়দা কই। আমি আহলে জিকির মানুষ নাই, আমার আমল বলা নাই, আমি আমলের ওয়াজ করিও না। আপনারা জানেন, যারা আমার ওয়াজ শুনেন আমলের ওয়াজ নাই, সেটা আমল বলা না হইলে আমলের ওয়াজ করা ঠিক নাই। এটা আর উল্টা দেব। যাই হোক, আল্লাহ আমরা আমল করার তৌফিক দেহ কা আমি। এক আয়াত আপনারা প্রায় সব মানুষে পারেন, ওটা তো হয়তো ভালো। সূরা বাকারাতে আয়াত আছে, হ্যাঁ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। মানে কি? ফাযকুরুনি, সুতরাং তুমি তাই আমার জিকির করো, আমার স্মরণ করো। আযকুরকুম শর্তটা জানেন? আমি তোমার তান্ড স্মরণ করু। আমি একটু গ্রাম্য ভাষায় ওয়াজ করি, আপনারা জানেন, আমি বুঝাইয়া দিই।
আপনি যদি আল্লাহরে স্মরণ করেন তে আল্লাহ আপনারে স্মরণ করবা। আপনি যদি আল্লাহরে স্মরণ করেন আপনারে আল্লাহ স্মরণ করবা। কে করবা? আল্লাহ স্মরণ করবা। আল্লাহ। দুনিয়ার বড় বড় মানুষে এমপি মন্ত্রী যখন কোনো মানুষের মাতন আলোচনা করেন, আপনি শুনলা যে আপনার সম্পর্কে অমুক মন্ত্রী মহোদয় না, এখন তো উপদেষ্টা মতন না, অমুকে আপনার সম্পর্কে অমুক উপদেষ্টায়, স্বরাষ্ট্র উপদেষ্টায় না আইন উপদেষ্টায় আপনার ব্যাপারে বলা মারছেন, হাসা কথা কক্কা আপনি খুশি হইবা না বেজার হইবা? কেমন খুশি হইবা বলে, ব্যয় হইবা বলে, কদিন করে আইন উপদেষ্টার বক্তব্য শুনছনি তোমার ব্যয়ের কথা যে কইছেন বলে না বলে, ওই দেখো আমার কাছে রেকর্ড আছে। আমার লগে মাতো তা কথা ঠিক না বেটি? হ্যাঁ, কিটা ঠিক? তা উনিয়া ঠিক কই না, তুমি বুঝিয়া ঠিক। আমি যখন কইছি আরবার কই, উদাহরণস্বরূপ আইন উপদেষ্টা আপনার বালাই, আপনার সম্পর্কে বালাই মারছেন, আপনার ব্যয় শুনবাড়ির দিকেটা হয়ে যায়। এদিন খুঁজে কইসলা আইন উপদেষ্টা আমার সম্পর্কে মাতিসলাই, তা উঞ্চনি বলে জি না বলেও শুনো আপনার ব্যয় সম্পর্কে মাতিছেন। কথা আপনি কইতে গর্ববোধ করছেনই না করছেন না? আপনার ব্যয় শুনিয়া কইতে বহুত বড় মানুষকে বেলা করছে। আপনি খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? ও ভাই, আল্লাহর ডিজিগনেশন কিতা? মালিকুল মুলক, মালিকুল রাজাদি রাজ, রাজাদি बादशाह को मिसले मिसकी करते हुए तू है आमिर, पीर फकीर को तू शहंशाह, क्या तुम्हारा शान है? खाक बादो आब आतश सब कुछ है तेरे गुलाम, रात दिन करे तेरे गुलामी, क्या तुम्हारा शान है? कादिरे कुदरत तुदारी हर तिखागिया कुनी, मुर्दारा तू जान बख्शा जिंदरा बेजा कुनी। सुभान अल्लाह। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तुअतिल मुल्क मन तशा व तंज़िउल मुल्क मिम्मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर। तुलिजुल लैला फिन नहारी व तुलिजुन नहारा फिल लैल व तुखरिजुल हय्य मिनल मय्यिति व तुखरिजुल मय्यिता मिनल हय्य व तरज़ुक़ु मन तशाअ बिग़ैरि हिसाब। जुरफन सुबहानाल्लाह। আল্লাহ কইন, ও মহান আল্লাহ দিন আমি বাচ্চারে ফকির বানাই, ফকিরে মুর্দারে জিন্দা করি, জিন্দারে মুর্দা করি, মুর্দার ভিতরে তনে জিন্দা বার করি, জিন্দার ভিতরে তনে মুর্দা বার করি, রাইতে লম্বা করি, দিন রে বাটি করি, দিন রে লম্বা করি, রাইতে বাটি করি। আমার এত সমস্ত কল্যাণ যার বানাই দরকার আমার কাছে চাও, আমি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখি। এই কম বড় হওয়ার নি আল্লাহ বুঝা গেল নি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশের পাওয়ার এত বেশি, খালি কইন ওই যাও, কইতে দেরি হয়, ওইতে দেরি হয়। যখন সুবহানাল্লাহ। আর কোয়ার তো দরকার নাই। কত সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আমরা আমার এখন ফাযকুরুনি আযকুরকুম, তুমি তাই আমারে স্মরণ করো, আযকুরকুম আমি তোমার তান্ডে স্মরণ করব। একলা একলা যদি আমারে স্মরণ করো, আমিও একলা একলা তোমার তান্ডে স্মরণ করব। আর যদি কতজন বইয়া আমারে স্মরণ করো, এখানে বইয়া, হ্যাঁ আপনারা এসার আক্কানো কত সময় বইয়া আল্লাহর জিকির করছেন না? বা তৈরি জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ করছেন তো? বহুত সময় করছেন, মাশাআল্লাহ বহুত সময় করছেন। আপনার আমি যখন একলা একলা আল্লাহর জিকির করি, আমার আল্লাহ, আমার মওলায়, আমার দয়াল আল্লাহ
মায়ার আল্লাহ আমার কথা ইয়াদ করেন যখন আমরা হালকাবন্দি হইয়া আল্লাহ জিকির করি আল্লাহ আমরার তুমি বালা এক জমাত লইয়া আমরার কথা ইয়াদ করেন তার মানে ফিরিস্তার জমাত লইয়া আমরার কথা ইয়াদ করেন ফিরিস্তাগুলোর গুনাহ আছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এরা আল্লাহর নাফরমানি করেন না আল্লাহ যেটা করেন তা করেন আলহামদুলিল্লাহ আমরা পারিনি যেটা করেন তা করতাম জি না আপনারা মনে হয় পারেন আল্লাহ যতটা হয়েছে নকলটা আমরা পারিনি আল্লাহ জানেন আমরা পারতাম না পারতাম ফেরেশতা হলে গুনাহ নাই দোয়া নাই খান্দন নাই আল্লাহ কিন্তু মাথানো লাগি ই জমিন নাই ই জমিনও একগুরে ফাটাইতে হইব যারা গুনাহ করবা রহমান কইয়া রহিম কইয়া আল্লাহ কইয়া চকুর পানি সাড়ি সাড়ি আমারে ডাকিব খান দিব আমার হতার দরকার নাইলে আমার নাম গফুর কিতা লাগি আমি রাখলাম গাফফার খানে রাখলাম আমার নাম রহমান রহিম খানে রাখলাম আমার নাম ওদুদ খানে রাখলাম আমি তো এটার নাম রাখছি ওটা খামো লাগবার লাগি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ আমরা জিকিরে কোনো তাল বেতাল কিচ্ছু নেই আমরা জিকিরে কোনো তাল বেতাল আল্লাহ বা ইউটা উপরে পড়ি দেওয়া দড়ি দেওয়া শাড়ি দেওয়া এটা কিছু আছে শুকরিয়া আদায় করতে না আল্লাহ যে এক সেমটা দিছই না আমরা তার নদীর মাধ্যমে এর লাগি শুকরিয়া আদায় করে কাহক আলহামদুলিল্লাহ ইনো আল্লাহ দিছন যেটা আলহামদুলিল্লাহ আমরা তকদিরে দিলে পাইতাম যেটা দিছন একদম ফ্রেশ কোন তর্ক করার বিপরীতে অতকা পানি হারানির কোনো সুযোগ আছে নি আজ পর্যন্ত ফুলতলির যেটা জিকির হয় ইতার উপরে কেউ কিছু লেখছেন কলম পাইতে পারছেন পারত না কারণ এটা মানে সঠিক লাইন বাই লাইন আছে অতেন সাবে দিয়া গেছেন বড় সাবরে সাবে পাইছেন বদরপুরি সাব তনে এইভাবে গেছেন রসুল্লাহ পর্যন্ত এগুলো কোনো চিন্তার কারণ নাই যেন আসি বালা জায়গাত আছে আল্লাহ আমরা থাকবার তো আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا জিকির সম্পর্কে এক দুইটা হাদিস আপনারা শুনাইতাম সাইয়া গাঁর কুরাত বইয়া জিকির করে নিতা খামো লাগে না বেখামা যায় ওটা দুই চারটা হাদিস শুনলে আপনারা বুঝো আইব আমি আর বেশি ওয়াজ জানিও না করতাম বুঝলেন মুত্তাফাক আলাইহি হাদিস এটা বুখারী শরীফ মুসলিম শরীফও আছে বুঝছেন তো এই বুখারী শরীফের নাম ওনার বাদে আর কোনো দরবার আছে তো বুখারী শরীফের হাদিস এটা কিতাবুত তাওহীদের মধ্যে আছে বাবু কওলিল্লাহি তাআলা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু তার তরজমাতুল বাব ও অধ্যায়ের মাঝে আনছেন হাদিসে কুদসি একটা হাদিসের মাঝে সবচেয়ে পাওয়ারফুল হাদিস হইল হাদিসে কুদসি হইল যেটার শব্দ রাসূলুল্লাহর কিন্তু বাপ আল্লাহ অথবা আল্লাহর কথা নবী কইবা ওটার নাম হইল হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা
যার নাম আব্দুর রহমান, কিন্তু রাসূলুল্লাহ তারে ডাকছেন আবু হুরায়রা। আব্দুর রহমান আমরা জানি না, কিন্তু আবু হুরায়রা আমরা সাধারণ মানুষও। কারণ আব্দুর রহমান বহুত সুন্দর নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তুমি তাই যদি নাম রাখো তো দুই নাম সবচেয়ে উত্তম নাম খায়রুল আসামি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। ঠিক না? না, আব্দুল্লাহ আর আব্দুর রহমান তো সুন্দর নাম নাই, কিন্তু নবীজির জবান তলে আবু হুরায়রা বার হয়ে গেছে, আব্দুর রহমান তলে পড়ে গেছে। আবু হুরায়রা তান আব্দুর রহমানের পরিচয় দেন না। আব্দুর রহমানের আবু হুরায়রার পরিচয় দেন, কিন্তু আব্দুর রহমানের পরিচয় দেন না। তার খুশি আমার নবী আমারে বিড়ালোর বাপ মেকুরোর বাপ হইছেন। সুবহানাল্লাহ। ওখানেও আমার লাগি বেহতর জুড়ে জুড়ে হইন সুবহানাল্লাহ। আপনারা হযরত সুফিয়ান রহমতুল্লাহ নাম শুনছেন? সুফিয়ান তার নাম কি? তা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির বুজুর্গ, কুচ্ছু বাকি নাই। তাই আল্লাহর বিধান মানিয়া সর্বসদা সর্বদা চলতা। এত বড় ওলি, এত বড় আলিম, জগৎ বিখ্যাত আলিম, একদিন ভুলবশত বেখিয়ালে মসজিদের ভিতরে বাম পাও পয়লা হারাই দিছেন। আরে ভিতরে আই আর নাইলে আউড়ে গিয়ে মাত্র বড় বালা মানুষ। আমি একটা আওয়াজ শুনছি না, মনে হয় আনবা লাগি মাত্রা না যাইবা লাগি মাতিরা বুঝছেন না। আয়ু ই আজকেই এই জায়গাতে ফিরিয়া যাওয়া মানে ঠক্কা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সুফিয়ান, হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি তাইন বালভাও বলে ঢুকাই দিছেন। আপনার খুব মায়ার মানুষে ভুল করলে, ছোট ভুল করলে আপনি বড় করে ধরেন, মাতেন না। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া সাউর। সাউরুর মানে বলদ। বলদ বুঝেন তো? আপনার এটা বলদ হয়নি? আল্লাহ মাফ করে কা তর্জমা বুঝাইবা লাগবে। ষাঁড় যেটা রাখুন বাংলায়, ষাঁড়। ঠিক না? ডাক দেখুন, আল্লাহর ডাক আমি আপনি আমি হুনার মতো নাই। তাই বললো আসলার লাগি শুনছ, বুঝছেন তো কথা? বাবুর ভাও ঢুকাইলে এখন ডাইনোর ভাও ঢুকাও, ফিরিয়া ডাইনোর ভাও ঢুকাইছেন। আর এর বাদে তো তাই তান্ডে সুফিয়ান সৌরি না হইলে বেজার হইন। আল্লাহ আমারে বলদ হইছ, দুনিয়ার মানুষ তোমরা জানো আমারে আল্লাহর বলদ হইয়া তোমরা আমারে ডাকো। বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই ঘটনা আছে লম্বা করতাম না। আবু হুরায়রা বিড়াল ছানার পিতা। বাস তাই যত হাদিস বর্ণনা করছেন মুসলিমে 2-4টা বাদে তার সমস্ত হাদিসগুলার রাওয়ায়াতের ক্ষেত্রে আন আবি হুরায়রা আছে, কোন জায়গাতে আছে আন আবি হুরায়রা তা আব্দুর রহমান আছে না? নাই। কোন হাদিসে পাওয়া যায় আন আবি হুরায়রা তা আব্দুর রহমান। আবু হুরায়রা যার নাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى তাইন কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ ফরমাইছেন যে আল্লাহ কইছেন আনা ইনদা জান্না আবদি, আমার বান্দা আমারে যেটা বিশ্বাস করে আমি তা লাগি ওলা। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু, আমি আমার বান্দার লগে ইজা যাকারানি, যখন আমার বান্দা আমারে জিকির করে। আমার বান্দা যখন আমারে জিকির করে এই সময় আমি আমার বান্দার লগে থাকি। ফাইল যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি, যদি আমার বান্দা দিল দিয়া তার কলব দিয়া তার নফস দিয়া আমারে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ আমার জাতর লায়েক নফস দিয়া আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, যদি তারা হালকা বন্দি হইয়া বহুত মানুষ জমিয়ে আমার জিকির করে, তাইলে আমি তারার তনে উত্তম আরেক দল লইয়া তারারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বিরান,
তারা যদি আমার দিকে এক আঘাত অগ্রসর হয়, আমি আল্লাহ তারার দিকে এক গজ আগাই দিলে হইল সুবহানাল্লাহ। কিতা হইল আমার আল্লাহ এখন তারা যদি আমার ভাই আটিয়া আগাইতে আমি দৌড়িয়া আগাই ওরা আস্তে আস্তে সুবহানাল্লাহ হইলা। ও মহফিল যারা আইতরা রুশে আইতরা মাতুন না, এরা আটিয়া আইতরা আল্লাহর রহমত তারার দিকে দৌড়াইয়া আগাইয়া না যার তুই খোক সুবহানাল্লাহ। মাতুকে চাও হল জিকিরও ফায়দা আছে নি? গাঁৱৰ কোনাত বইয়া জিকির করলে কোনো লাভ হইতো নাই। যদি ই কথাখান আপনি কইন বুঝি শুনি কইন তে আপনার ইমান রইতো না। আর যদি কইন বলে এটা অন্য কলে কইন তোবা করুক, এইলে আপনার আপনি বেয়াদবি করে লেছে, খারাপ কাম করলেছে। জিন্দার মুদ্দার মাঝে কেমন বেশ করবো, জিন্দার মুদ্দার মাঝে কেমন বেশ কম বলে তুলে না ওরা। মুদ্রা তো মুদ্রা তান কিচ্ছু নাই, আর জিন্দা তো তার মুদ্রা আছে, কথা ঠিক নিয়ে নেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন عن أبي موسى رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। এখন জিকির করা মানুষ আর এখন জিকির না করেওয়ালা মানুষ, তারা দুইজনের মাঝে বেশ সময় খান। যে জিকির করে না হে মুর্দা, আর যে জিকির করে হে জিন্দা। হ্যাঁ কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ কইতে না একটা টনটনা হাদিস ছাড়া কইতাম না ইনশাআল্লাহ, সব টনটনা। আল্লাহর জিকির চলবে কি চলবে না? আল্লাহর জিকির চলবে কি চলবে না? চলবে। আল্লাহর জিকির বন্ধ হবে না, জিকির মেটানো যাবে না। যতদিন জিকির চলবে ততদিনই জমিন টিকে থাকবে। যেদিন জিকির নাই এদিন আর মূল্যায়নটা আর লিল্লাহ খাওয়ার দেখা হইতেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন যতদিন একজন মুমিনে আল্লাহ আল্লাহ হইব অতদিন আমার আল্লাহ কিয়ামত ঘটাইতা নাই। ও ভাই জিকির বল করিও না, নাইলে বড় সে আরো বিতে হাঁটায় না। হ্যাঁ আল্লাহ আল্লাহ হনেওয়ালা হর খাতিরে আল্লাহ জমিনটা রাখবা। কোন আল্লাহ আল্লাহ? ওই যে আগে পয়লা কইছি ইমানদার মানুষে কইতে হইব আল্লাহ। হ্যাঁ ইমানদার মানুষ ছাড়া এটা টিকা থাকা সম্ভব নয়। এর লাগি আল্লাহ নবী ফরমাইতরা মনে করি দিই আরবার জিকির করনেওয়ালা মানুষের মিসাল আর না করনেওয়ালা মানুষের মিসাল যেমন জিন্দার মুর্দার মাঝে যেটা বেশ কম, ওলা জিকির করনেওয়ালা আর না করনেওয়ালার মাঝে বেশ কম। জিকির করতাম না করতাম না, জিকির করাইতাম না করাইতাম না, জিকিরের মজলিসও যাইতাম না যাইতাম না, জিকির করিয়া লাভ হইতো নাই। ইটা শুনতাম না, শুনা বন্ধ করে দিতাম, কান দিবা জ্বলাইতাম, ইটা শুনতাম না। কারণ বুখারী শরীফ পড়লেই হুজুরে ইটা কইতা না। না বেজার হইতে আমার মাতে আমি আমার তো না কইয়েন না, বুখারী শরীফ তো না কইছি। এর লাগি জিকির চলতো, জিকির চলা ছাড়া ইটা হইতো নাই। আপনি জিন্দা নাই, আপনি জিন্দা আর মুর্দার মাঝে বেশ কম। জিন্দা দিল আর মুর্দা দিল আছে না? জিকিরে কিতা হয় বলে দিলের উপরে নূর চমকে চিত্রে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দুইজন জলিলুল কদর সাহাবী নেন। তাইন কইটা যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وذكرهم الله في من عنده। হাদিসটা হলো মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ, মানে সিয়াসিত্তা নেই, এর বারা আর অনেক কিতাবও আছে। সিয়াসিত্তার কিতাবের মাঝে কিতাব আছে মুসলিম শরীফ আর তিরমিজি শরীফের মাঝে ও হাদিসটা আছে। রওয়ায়াত করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে করছেন যে রাসূলুল্লাহ ফরমাইন যে গুলো মানুষে এক দল মানুষ, এক কওম মানুষ যারা বইয়া জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করনে ওয়ালা হলরে
ফিরিস্তা দি বেরিলাইন কন্যা সুবহানাল্লাহ ওয়া গাশিয়াতুমুর রাহমা আল্লাহ রহমত দিয়া বেষ্টন করিলেন ডাকিলেন হাফাতুমুল মালাইকা ফিরিস্তা হলে বেরোইন আর রহমত দিয়া গড়িলেন এর লাগি জিকির করতে করতে দিল নরম হয় আর চৌকে দিয়া কোনো সময় কারোর দিল বালা হইলে পানি ছুটি যায় চৌকে দিয়া পানি ছুটলে কি তবে বাধা হইব এক ইঙ্গিত দিলাম বুঝছেন তো নাযালা আলাইহিমুস সাকিনা আর কি তয় আল্লাহর পক্ষ থেকে দিল শান্তি বর্ষিত নাজিল হইতেন সুবহানাল্লাহ কইতেন আরে বাবা সারা দুনিয়া খালি শান্তি তুকাইতরা মানুষে শান্তি তুকাইতরা হইতে না আর আল্লাহর হাবিবে জানাই দিছেন আল্লাহর জিকির করলে আল্লাহ জানো শান্তি দেন আর কিতা আর হয় না কিতা একটা হইল এক নম্বর হইল গিয়া ফিরিস্তা হলে বেরিলেন দুই নম্বর হইল রহমত দিয়ে আল্লাহ ডাকিলেন তিন নম্বর হইল আল্লাহ দিল শান্তি দিন আর ওয়াজাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আর আল্লাহ যারা বুইয়া জিকির করেন এরার কথা মাতন যে এর হলো ও দেখো আমার বান্দা হলে কিলা আমার জিকির করাইতে কোনোদিন আমারে দেখছই না কিন্তু দেওয়ানা হলে খালি আল্লাহ 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 জফিতরা যদি তোমরা লেখা দিতে আমারে দেখতে তোমরা কেউ কিতা হল্লাও নে লাগছে এখন পুরানা মায়ের পুরানা এক মায়ের আছে না আল্লাহ কিতা কইছিলা কইছিলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা হ্যাঁ আমি জমিনও আমার খলিফা পাঠাইতাম ফিরিস্তা হলে কিতা কইছিলাম বলে পাঠাইতা ওই যে আগে পাঠাইতা যারা এরা কিতা করছেন মায়ের দৌড় করছেন কাটাকাটি করছেন রক্তারক্তি করছেন এরা ফিতনা করবা ফসাদ করবা রক্তপাত করবা ঠিক না আল্লাহ এদিন কইল দেখো ইতে মায়ের কররা না কাটাকাটি কররা না তর্কাতর্কি কররা না কিতা করা দেখো আতন না সুবহানাল্লাহ 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 আমার আল্লাহ যে ফাটাইছেন যে উদ্দেশ্যে আল্লাহ দেখাই দিলেন তোমরা যেটা কইছো তখন আল্লাহ কইছেন আমি যা জানি তোমরা তা জানো না আতন না ফিরিস্তা হলে লগে লগে আল্লাহর কাছে রিপিট করছেন যে আল্লাহ আমরা বুঝছি না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আমরা ইলম আমরা জানি না তুমি যেটা জানাও ওটা আমরা জানি ইন্নাকা আনতাল আলিমুল হাকীম শুধুমাত্র তুমি কিতা আলিম জ্ঞানী বিজ্ঞানী যেরকম সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে ঠিক আছে যখন বুঝি লাইছে কথা হ্যাঁ আমার পরামর্শ না দিয়ে সারেন্ডার তো করে লাইছে এখন ঠিক আছে হাজরিন এখন আল্লাহ দেখাইবা আর আল্লাহ এখন তোমরা যখন জমাতবন্দি হইয়া আমার আলোচনা করবাই জিকির করবাই আল্লাহ আল্লাহ করবাই তখন আমার কাছে যে জমাত আছেন তার সামনে তোমরার কথা তোমরার শ্রেষ্ঠত্বর কথা আমি তুলিয়া ধরবো সুবহানাল্লাহ আপনারা আমরা খুশি হওয়ার কথা নানি যে আমরা যারা আল্লাহ তৌফিক দেন মাঝে মধ্যে জিকিরের মাহফিল বইতাম পারি আল্লাহ আমরা সুযোগ দিছেন আল্লাহ আমরা কত সুন্দর খবর দিলা যে তুমি তাই জিকির যখন আমার জিকির করো তখন আমি তোমার কথা আমি স্মরণ করি আর যখন তুমি তাই হালকা বন্দি হইয়া এখন হইয়া বহুত মানুষ হইয়া আমার শ্রেষ্ঠত্ব আমার আলোচনা করো আমি তোমার শ্রেষ্ঠ আরেক দল লইয়া তোমার মাত মাতি সুবহানাল্লাহ আল্লাহকে জিকির করতাম না করতাম মনোযোগ লাগাইয়া জিকির রাসূল পাক সাল্লাল্লাহু সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস এটা তিরমিজি শরীফে আছে মুসনাদ আহমদ শরীফের মধ্যে আছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العباد أفضل درجة عند الله يوم القيامة আল্লাহর হাবিব জিজ্ঞাসা করিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোন মানুষের
কোন আপনার বন্দার দরজাটা বহুত বহুত উঁচই। হ্যাঁ, কিয়ামতের দিন খার মর্যাদা বেশি হবে, ওখান কইলে সহজে বুঝবা। কিয়ামতের দিন খার মর্যাদা বেশি। আল্লাহর হাবিবে জবাব দেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। বেটাইন বেটিন তোর মাঝে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবা, কাল কিয়ামতের দিন আল্লাহ তারার মর্যাদারে সারা রূপে দান করবা। আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। এখন এই সাহাবী জিকাইন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওমিনাল গাজী ফি সাবিলিল্লাহ। তিনি জিহাদ করতে করতে কাফির মারিয়ান নিজে জিন্দা থাকি গেছেন, তার কোনো কিতা এরার মর্যাদা বেশি হইবনি। আমার রাসূলুল্লাহ জবাব দেন, ক্বালা লাউ দারাবা বিসাইফিহি ফিল কুফার ওয়াল মুশরিকিন হাত্তা ইয়ানকাসিরা ويقتضب دما لكان الذاكرون الله أفضل منه درجة। জিহাদ করতে 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 কাফির মুশরিক মারতে মারতে যদি তান তলোয়ার ভাঙিও যায় আর তান শরীর তনে কিত হয় রক্তও ঝরে, তবুও লাকানা যাকিরুনা আল্লাহ আফদাল মিনহু দারাজা। তথাপিও তান্তান্তন যারা আল্লাহর জিকির করছেন তার দরজা বড়। ইতা সুবহানাল্লাহ হইতো না। কেন কইলাম বুঝছেন? জিহাদ করিয়া কাফির মুশরিক মারিয়া যুদ্ধ করতে 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 তলোয়ার উলওয়ার একবারে গুড়ি লই লিছে, আর তারার মায়ের খাইতে খাইতে শরীর তেনে রক্ত বাইয়া দার ও মানুষের মর্যাদার যে মানুষে আল্লাহর জিকির করে এই মানুষের মর্যাদার কম্পারেটিভলি আল্লাহর নবীরে জিজ্ঞাসা করা হয় কার সম্মান বেশি। আল্লাহর হাবিবে ফরমান যারা আল্লাহর জিকির করে লাখান আল্লাহ নবী উল্লেখ করে এখন অবশ্যই তারার মর্যাদা বেশি। লাখান যাকিরুনাল্লাহ, তারার যারা জিকির করেন তারার দরজা অবশ্যই কিতা আফদাল মিনহু দারাজা। যেন যুদ্ধ করতে করতে জিহাদ করতে 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 কাফির মুশরিক মারতে মারতে তলোয়ার গুলি লইছে, আর তান শরীর তেনে প্রতিপক্ষের আক্রমণের রক্তও ঝরে, তান তেন আল্লাহর জিকির করনেওয়ালা হল মর্যাদা খালি কিয়ামতের দিন বেশি হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিকির করনেওয়ালা হরে এত বড় দরজা দিছেন, আর আপনি যদি কইন জিকির করলে কি হইব, আপনি এনকার করছেন না, আপনি বিষয়টারে ছোট করে দেখছেন না। এর লাগে রাসূলুল্লাহ ফরমায়েন ওলা জিকির করিও, করতে 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 মানুষের দেখলে কইতা হ্যাঁ এই বেটা পাগল হয়ে গেছে, বেটা নাই নি। আসলে দেখুন যেন ওই যে খানকার জিকির হয় বিশেষ করে সাপ বাড়ি ইতাত কিছু মানুষের জিকির দেখলে বুঝা যায় বেটা পাগল হয়ে গেছে, বেফানা হইয়া জিকির মাথুকা বেফানা হইয়া জিকির হল। ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত মুসনাদে আহমদও আছে, ইবনে হিব্বানও আছে, আবু ইয়ালাত আছে। হ্যাঁ, এটা সহিহ সনদের হাদিস যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকসিরু যিকরাল্লাহ, এ আমার উম্মত হল বেশি বেশি আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমার জিকির দেখিয়া মানুষে তোমারে কইতাই তো পাগল কইলে খাম হইছে। কার পাগল? জুড়ে বলতে কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহ হাবিব ফরমান উযকুরুল্লাহ যিকরা
ইয়াকুলুল মুনাফিকুনা ইন্নাকুম তারাউন, বেশি বেশি জিকির করো। মুনাফিকে দেখিয়া কইতো ইটা তো মানুষ দেখাইবার লাগি করবাই, কথায় বাদ দিয়ে না, জিকির করতে থাকো। আর যদি আপনি মুর্শিদের খান্দা লইলেন, আপনার হামেশা হামেশা চিল্লাইয়া আওয়াজ দিয়া জিকির করার দরকার নাই। আপনার বৃত্তি জিকির বুঝি আরো আছে, কথা আপনার ইকাইয়া দিবা। মানুষের মাঝে আপনি বইবা, মানুষের বক বক করবা, কথাবার্তা কইবা। আপনি নীরবে নীরবে বইয়া মানুষে উনতে নাই জিকির করতে পারবা।